হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল থেকে। একের থেকে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন বৈশিষ্ট্য জীব ও জড় উভয়েরই থাকে? উত্তর হবে কি অপশন সি, নির্দিষ্ট আকার। পরের প্রশ্ন কি আছে, কোন বিজ্ঞানী হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম বলেন? অপশন বি, হ্যালডেন। পরের প্রশ্ন কি আছে, অটোলাইসিস ঘটায়? অপশন সি, লাইসোজোম। পরের প্রশ্ন কি আছে, হৃৎপিণ্ডের আবরণীটি হলো? অপশন সি, পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন কি আছে, লিউকোপ্লাস্টিড সাধারণত দেখা যায়? অপশন সি, মূলে। পরের প্রশ্ন কি আছে, ক্রোশ প্রাচীরের গঠনগত উপাদান হলো? অপশন ডি, সেলুলোজ। পরের প্রশ্ন কি আছে, প্রোক্যারিওটিক কোষের বিভাজন ঘটে? অপশন সি, অ্যামাইটোসিস দ্বারা। চলো এবারে বিভাগ খ দেখে নিই। দুইটাই কি আছে, একটি বাক্যে উত্তর দাও। কোন গোষ্ঠীর প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতি দেখা যায়? উত্তর হবে কি পোকামাকড়। পরের প্রশ্ন কি আছে, চ্যাপ্টা কৃমি কোন পর্বের প্রাণী? উত্তর হবে কি প্ল্যাটিহেলমিনথিস। পরের প্রশ্ন কি আছে, কোন সরল স্থায়ী কলায় কোষান্তরন্ধ্র বর্তমান? উত্তর হবে কি প্যারেনকাইমা। পরের প্রশ্ন কি আছে, 3 প্রকার পেশিকলার নাম লেখো। দেখো অবস্থান অনুযায়ী পেশিকলার নাম: কঙ্কাল পেশি, আন্তর্যান্ত্রিয় পেশি এবং হৃৎপেশি। চলো এবারে 3-এর দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। জীববিদ্যা ও ড্যাশ এর সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। উত্তর হবে কি ইলেকট্রনিক্সের। পরের প্রশ্ন কি আছে, অস্টিয়া ড্যাশ পর্বের প্রাণীদেহে দেখা যায়? উত্তর হবে কি স্পঞ্জ। পরের প্রশ্ন কি আছে, কার্বন, হাইড্রোজেন ও ড্যাশ নিয়ে গঠিত হয় লিপিড? উত্তর হবে কি অক্সিজেন। চলো এবার 4-এর দিকে দেখে নিই। ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল দাও। অ্যানিলিডা পর্বের প্রাণীর দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডক থাকে। এটা কি হবে সত্য। পরের প্রশ্ন কি আছে, থায়ামিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে? এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। কি আছে কৃষ্টি, কৃষ্টি হবে কি মাইটোকন্ড্রিয়া। পরেরটা কি আছে, ছদ্মশীলন, এটা হবে কি নিমাটোডা। পরেরটা কি আছে, প্রতিবর্তক ক্রিয়া, এটা হবে কি সুষুম্না কাণ্ড। উদ্ভিদের জল সংবহন, এটা হবে কি জাইলেম। চলো এবারে বিভাগ গ দেখে নিই। কন্ড্রিকথিস মাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অন্তকঙ্কাল এবং পটকা। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 68 নম্বর পেজে 39 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, শৈবালের প্রধান 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 58 নম্বর পেজে 9 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, আর্থ্রোপোডা পর্বের প্রধান 2টি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 64 নম্বর পেজে 24 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্নে কি আছে, সেন্ট্রোজোমের 2টি কাজ লেখো। এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 140 নম্বর পেজে 23 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এখানে ভিটামিন এ ও ডি এর 2টি অভাবজনিত রোগের নাম লেখা আছে, তোমরা একটু দেখে নিবে। এবং এখানে ধান ও বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখা আছে, দেখবে তোমরা এখানে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।